আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত প্রিয় ফেওয়াসরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা। একদা আবু জাহেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাফা পর্বতের নির্জনে একাকী পেয়ে নানা প্রকার উপহাস করে তার অস্থিরতা ঘটাবার চেষ্টা করে। উত্তেজিত হওয়ার লক্ষণ না দেখে আবু জাহেল তীব্র ভাষায় গালিগালাজ করতে লাগলো। এতেও কোনো লাভ না হওয়ায় এক পর্যায়ে একখণ্ড পাথর দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আঘাত আনে। পাথরের আঘাতে রক্ত প্রবাহিত হয়, তার শরীর রঞ্জিত হয়ে ওঠে। এতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় বিন্দুমাত্র ক্রোধের সঞ্চয় হয়নি। এ অবস্থায় তিনি বাড়িতে ফিরে আসেন। তিনি নিজের আত্মীয় স্বজনকে এ সম্বন্ধে কোনো কথাই বললেন না। মক্কার এক কৃতদাসী দূর থেকে এ ঘটনা দর্শন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকার থেকে ফেরা মাত্রই আবু জাহেলের এমন গ্রহিত অপমানকর আচরণের কথা বলে দেয়। সাথে সাথে সেই কৃতদাসী আবু জাহেলের আক্রমণের শিকার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ, প্রগাঢ় মনোবল, ধৈর্যের অত্যন্ত সুন্দর ব্যাখ্যা প্রদান করেন। এ কথা শুনে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীর হৃদয় বিচলিত হয়ে ওঠে। তিনি মহাবলশালী একজন বীর, তার সৎ মহৎ সাধু ভাতিজা, তার সাথে লোকেই কেনই বা যখন তখন অন্যায় আচরণ করছে, কেনই বা তার উপর নির্মম উৎপীড়ন চালাচ্ছে। তার ভাতিজা এমন কি অপরাধ করেছে, কি বা তার ধর্ম, এতে এমন অন্যায় কথা কি রয়েছে? এই সকল চিন্তার ঘাত প্রতিঘাতের এক পর্যায়ে হামজার বীর হৃদয় আলোড়িত হয়ে ওঠে। তিনি তখনই আবু জাহেলের সন্ধানে বের হন। আবু জাহেল মক্কার ঘরে বসে কুরাইশ দলপতিদের সাথে আলোচনা করছিলেন। এমন সময় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে হুঙ্কার দিয়ে বলে উঠলেন, রে পশণ্ড, তুই মুহাম্মাদের উপর অত্যাচার করবি? এ কথার সঙ্গে সঙ্গে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনুক দ্বারা আবু জাহেলের মাথায় আঘাত করেন। এ আঘাতের সঙ্গে সঙ্গে বলেন, ধর্মের জন্য? আচ্ছা, আমিও মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছি, তোর যা ক্ষমতা আছে কর। আমির হামজার আঘাত বড় সহজ ব্যাপার নয়। আমির হামজার আঘাতে আবু জাহেলের মাথা ক্ষতবিক্ষত। এদিকে আবু জাহেলের এমন দশা দেখে গোত্রের কয়েকজন লোক মারমার করে ওঠে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াইয়ের জন্য প্রস্তুত। তখনই আবু জাহেল দাঁড়িয়ে বলেন, হামজাকে কিছুই বলো না। বাস্তবে তার ভাতিজার উপর আমি অন্যায়ভাবে অত্যাচার করেছি, এজন্য এ ব্যাপার আর সামনে গড়াতে পারেনি। মূলত তখনকার আরব সমাজে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মহাত্ম দক্ষ অত্যাধিক প্রগাঢ় ব্যক্তি। এই কারণে উপস্থিত লোকজন তার উপর চড়াও হতে সাহস করেনি। বাড়িতে ফিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, প্রিয় ভাতিজা, তুমি আনন্দিত হও, আমি এইমাত্র আবু জাহেল থেকে উপযুক্ত প্রতিশোধ গ্রহণ করেছি। কিন্তু একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আনন্দিত বা কৃতজ্ঞতা প্রকাশ না করে বললেন, এতে আনন্দর কিছুই নেই। যদি শুনতাম আপনি সত্য দিন গ্রহণ করেছেন, আল্লাহর নামে আত্মবিক্রয় করেছেন, তাহলে আমার জন্য আনন্দের কথা হতো। হামজার মনে পূর্ব থেকে সত্যের অন্বেষ হয়েছিল। কাবাগৃহে সকলের সম্মুখে তিনি প্রকাশ্য নিজের মুসলমান হওয়ার কথা ঘোষণা করেছিলেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে প্রকাশ্য ইসলামের ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।